বধ করে। তাই তিনি কি করছেন, ছদ্মবেশে বনে বনে ঘুরছেন। এমন সময় ঘুরতে ঘুরতে তিনি ভৃগুমুনির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছেন। ভৃগুমুনি তার শিষ্যদেরকে আস্বাদন দিচ্ছেন, শোনো শিষ্যবর্গ, তোমরা কি ভাবছো হিরণ্যক্ষকে বধ করে যে পৃথিবীকে তিনি সঠিক জায়গায় আনলেন, ও কেউ নয়, হলো সাক্ষাৎ নারায়ণের অবতার বরাহ ভগবান। যেই মাত্র হিরণ্যকশিপু শুনেছেন, সেই মাত্র তিনি বিশাল রূপ ধারণ করে ভৃগুমুনির কাছে বলছেন, তুমি যখন জেনেছ ও নারায়ণের অবতার, তাহলে ওকে মারবার উপায়ও তুমি জানো, বলো ওর সাথে মারতে গেলে, যুদ্ধ করতে গেলে আমাকে কার তপস্যা করতে হবে, আমাকে কি করে অমরত্ব লাভ করতে হবে। ভৃগুমুনি ভয়ে ভীত হয়ে বলছেন, এই অসুর যদি না বলিত হয় আমায় তো বধ করবে। সুতরাং বললেন যে আমি কি করতে পারি, আমার সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মা, তুমি সেই ব্রহ্মার কাছ থেকে অমরত্ব পদ গ্রহণ করো। হিরণ্যকশিপু হিমালয়ের পাদদেশে 10,000 বছর এক আঙ্গুলের উপরে দাঁড়িয়ে উদ্দণ্ড বাহু দিয়ে মন্ত্র জপ করছেন। ভৃগুমুনি প্রাপ্ত মন্ত্র কি মন্ত্র? ওম নমঃ ব্রহ্মা প্রজাপতি স্বাহা। এইভাবে 10,000 বছর উগ্র ভজন বলে, এই ভজন শক্তির দ্বারা স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা সামনে এসেছেন। ব্রহ্মা কি জানেন না যে একে বর দিলে এই এরকম কার্য করবে, কিন্তু কিছু করার নাই। মন্ত্র শক্তিটা এমন, মন্ত্র মন শব্দতন্ত্র মনকে ত্রাণ করে। একবার মন্ত্র উচ্চারণ করতে করতে যদি মনকে ত্রাণ হয়, তাহলে মন্ত্র দেবতার সামনে আসতে বাধ্য। সৃষ্টিকর্তা ব্রহ্মা সবই জানেন, কিন্তু এই কম ভজনে তিনি এসে সামনে উপস্থিত হয়েছেন। বলো বৎস, তোমার ভজনে, এই কঠিন ভজনে আমি বড় তুষ্ট হয়েছি, কি চাও? বললেন, হে পিতামহ, আপনি যদি আমার ভজনে তুষ্ট হন, তাহলে আমি বর দিন আমি যেন অমরত্ব লাভ করতে পারি। ব্রহ্মা বললে, দেখো বৎস, আমি নিজেই অমর নয়, আমি তোমাকে কি করে অমরত্ব দান করব? ব্রহ্মারও মৃত্যু আছে। ব্রহ্মার আয়ু কতদিন? 100 বছর। 100 বছর কিভাবে? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4 যুগ মিলে হয় এক দিব্য যুগ। এইভাবে 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর। এইভাবে 14 মন্বন্তর হয় ব্রহ্মার একদিন। এইভাবে ব্রহ্মার পরমায়ু হলো 100 বছর। 50 বছর নিদ্রায় থাকে তখন প্রলয়, আর 50 বছর জেগে থাকে তখন সৃষ্টি চলে। তাহলে স্বর্গের দেবতাগণের আয়ু কতদিন? বলেন, ব্রহ্মার একদিন পূর্ণ হলে স্বর্গের দেবতা পরিবর্তন হয়ে যায়, নক্ষত্র তারা রাশি সব পরিবর্তন হয়ে যায়। এখন ব্রহ্মার একদিন সমান কতদিন? বলেন, 999টা সত্য যুগ, 999টা ত্রেতা, 999টা দ্বাপর, 999টা কলিযুগ গেলে ব্রহ্মার একদিন হয়। আমরা আস্বাদন করছিলাম, ব্রহ্মার একদিনে দেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকাশ বিহার। আমরা অহভাগ্যবান যে আমরা 540 বছর পূর্বে গৌর হরি ভগবানকে পেয়েছি। আমার এই ভগবানকে পেতে হলে আরো 1000 কলিযুগ অপেক্ষা করতে হবে, 1000 সত্য যুগ অপেক্ষা করতে হবে, 1000 ত্রেতা যুগ অপেক্ষা করতে হবে, 1000 দ্বাপর যুগ অপেক্ষা করতে হবে। তাহলে আমাকে, আমি যা চাইবো তাই দিন? বলেন, হ্যাঁ, তুমি অমরত্ব পরিবর্তে যা চাইবে আমি তাই দেব। তখন হিরণ্যকশিপু বললেন, দেখুন, আমায় এই বর দিন, যাতে আমার দেবতা, গন্ধর্ব, আপনার সৃষ্টি প্রাণী, এমনকি আপনার হাতে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। শুনুন, আমি গৃহে বাইরে, ঘরে বাইরে যেন আমার মৃত্যু না হয়। বললেন, তথাস্তু। স্থলে পাতালে ঊর্ধ্বে গগনে যেন আমার মৃত্যু না হয়। অস্ত্রে শস্ত্রে যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। দিনে রাতে যেন আমার মৃত্যু না হয়। বলে, তথাস্তু। এমনকি বললেন, দেখো সৃষ্টিকর্তা ব্রহ্মা, যেন 12 মাসের কোন মাসেই যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। এই যখন বর পেলেন, তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা চলে গেলেন। হিরণ্যকশিপু, এ তো অসুর বুদ্ধি। অসুর বুদ্ধি কেমন জানেন? বলে, মহিষের বুদ্ধির সমান। মহিষের গায়ে শক্তি আছে বটে, কিন্তু ওই শক্তি কোনো কাজে লাগে না। এই জন্য মহিষের বুদ্ধি মাথা মোটা বুদ্ধি, তাই ওর দুধ দেখতে একেবারে গোমাতার দুধের মতো, কিন্তু ওই দুধ দিয়ে ভগবানের অভিষেকে কোনো কাজে লাগে না। গোমাতার মল, মহিষের মল দেখতে একই রকম, কিন্তু গোমাতার মলে স্বয়ং ঠাকুর ঘরকে পর্যন্ত মার্জন করে পবিত্র করে, কিন্তু ওই মহিষের মল কখনো কোনো কাজে পবিত্র সাধন করতে পারে না।
তেমনি বলছেন মহাজনগণ, এ সংসারে অনেক অর্থশীল ব্যক্তি আছে, তাদের টাকা পয়সা ধন জন প্রতিপত্তি আছে, কিন্তু তাদের অর্থ কখনো ভগবান সেবায় লাগে না, কেননা তাদের বুদ্ধিটা হলো মহিষের বুদ্ধি। কিন্তু এ সংসারে যারা দিনহীন কাঙাল, যাদের সাত্বিক আহার ভোজি, যারা গোবিন্দকে দিন দিয়ে খান, দিয়ে প্রসাদ পান, তাদের হলো গোমাতার মতো বুদ্ধি। দিনহীন কাঙাল হলেও তাদের পয়সা, তাদের অর্থ গোবিন্দ সেবায় লাগে। তন ধন মন, তন শব্দরত্ব দেহ, তন পবিত্র হয় গুরু বৈষ্ণবের চরণে, ধামে গিয়ে গোড়াগড়ি দিলে ওই পবিত্র রজতে দেহ পবিত্র হয়। তন ধন পবিত্র হয় ভাগবতীর সেবায় অর্থ দান করলে, গৌর গোবিন্দের সেবায় অর্থ দান করলে অর্থ পবিত্র হয়। ধন জন মন পবিত্র হয় ভাগবতী কথা শ্রবণ করলে, ভাগবতী কথা কীর্তন করলে, ভাগবত কথা পরিবেশন করলে, ভাগবতী কথা আস্বাদন করলে মন পবিত্র হয়। তন মন ধন। যা হোক, এখন হিরণ্যকশিপু অসুর বুদ্ধি, সে ভাবছেন দেখো সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি বয়সে বৃদ্ধ হয়ে গেছো, তাই তোমার বুদ্ধি নাই। তুমি তো আমাকে অমরত্ব বাড়িয়ে দিয়েছো, যদি তোমার সৃষ্টির কোনো প্রাণীর হাতে আমার মৃত্যু না হয়, তো আমায় মারবে কে? আমি দিনে যদি না মরি, রাতে না মরি, তাহলে আমায় মারবে কে? আমি যদি আকাশে না মরি, স্থলে যদি না মরি, তাহলে আমায় মারবে কে? এমনকি 12টা মাসের মধ্যেও যদি আমি না মরি, অস্ত্রে শস্ত্রে না মরি, তাহলে আমায় মারবে কে? হিরণ্যকশিপু এই বর প্রাপ্ত হয়ে কি করলেন? অসুরকে সঙ্গে নিয়ে স্বর্গ মাত্র পাতাল আক্রমণ করে জয় জয় কামনা করলেন। দেবতাগণ স্বর্গ রাজ্য হারিয়ে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন, আমি নিজে বর দিয়েছি, এখন আমি কি করবো? তোমরা নারায়ণের কাছে যাও। নারায়ণ ভগবান বললেন, দেখো কঠিন তপস্যা করে এই বর পেয়েছে, সুতরাং তপস্যার কিছুদিন একটু সুখ ভোগ করতে দাও। তবে চিন্তা করো না, যেদিন ওর ঘরে আমার ভক্তের জন্ম হবে, আর ও যেই মাত্র আমার ভক্তের উপরে অন্যায় অত্যাচার করবে, ওর যত যত জন্মের 10,000 জন্মের ভজন সাধন তপস্যা নিমেষের মধ্যে ক্ষয়প্রাপ্ত হবে, আর তখন আমি ওকে বধ করব। এই কথাটি তোমাদের একটু কষ্ট করে বন জঙ্গলে থাকতে হবে। দেবতাগণ বন জঙ্গলে ঘুরছেন। এদিকে আমরা আগে প্রথম দিবসে শ্রবণ করেছি যে কশ্যপ ঋষি আশীর্বাদ দিয়েছিলেন। কাকে? দিতি মাতাকে। কি আশীর্বাদ দিয়েছিলেন? যে তোমার 2 পুত্রতে পৃথিবীতে হাহাকার করবে। এজন্য দিতি মাতা 100 বছর সন্তান হিরণ্যকশিপুর গর্ভে ধারণ করে রেখেছিলেন, জন্ম দেয় নাই। কিন্তু ওই গর্ভ তেজে পৃথিবী উত্তপ্ত হচ্ছিল, তাই পৃথিবীর মঙ্গল সাধনের জন্য তিনি সন্তান ভূমিষ্ঠ করেছিলেন। তখন কি আশীর্বাদ দিয়েছিলেন? কশ্যপ ঋষি মনে আছে? যে তোমার পুত্রের পৃথিবীতে হাহাকার করবে, কিন্তু তোমার পুত্রের পুত্র অর্থাৎ পপুত্র এমন ভক্ত হবে যে ভক্তের যশ সারা জগৎ সারা ব্রহ্মাণ্ড জয় জয়কার করবে। মানে প্রহ্লাদ মহারাজ কি। হিরণ্যকশিপু যখন ভজনরত ছিলেন, তখন কয়াধু গর্ভবতী ছিলেন। তখন দেবরাজ ইন্দ্র কয়াধুকে মারবার জন্য স্বর্গলোকে নিয়ে যাচ্ছিলেন। তখন দেবরাজ ইন্দ্র বললেন, করছো কি ইন্দ্র? বললেন, এক অসুরের জ্বালায় বাঁচছি না, আরেক অসুর যদি জন্ম নেয় তাহলে আমরা পেরে উঠবো না, তাই একেবারে মূলে ধ্বংস করে দেব। বললেন, করছো কি? যে গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানেই তোমাদের মুক্তি সাধন করবে, স্বয়ং ভগবানের ভক্তি প্রকাশ হবে, জগতের মঙ্গল সাধন হবে। দেবশ্রীপাদ নারদ কয়াধু মাতাকে তার আশ্রমে নিয়ে রাখলেন, নিত্য ভাগবতী কথা আস্বাদন করতেন। ধীরে ধীরে প্রহ্লাদ মাতৃগর্ভে বড় হতে লাগলো। 7 মাস যখন গর্ভের সন্তান হয়, তখন মায়ের কর্ণ দিয়ে সন্তান গর্ভে শ্রবণ করতে পারে। আর মা যে প্রসাদ গ্রহণ করে, সেই প্রসাদ ধীরে ধীরে সন্তানও সেই প্রসাদই হয়ে যায়। এই জন্য মহাজনগণ বলছেন, বিশেষ করে আমাদের দশপিতার সংস্কারের মধ্যে গর্ভদান, এই গর্ভধান যখন হয়, তখন অবশ্যই সেই মাতাকে ভাগবতীর কথা, ভগবানের গুণকীর্তন শ্রবণ কীর্তন করা প্রয়োজন, তাহলে শুদ্ধ ভাগবত ভক্তির জন্ম হবে। এখন কি হয়, একটু সন্তান বড় হলে একটু গুষ্টুগুস খেলা করে, একটু গুষ্টুগুস করে, আবার ড্যান্স করে, ব্রেক ড্যান্স দেয়। আমরা ভাবি, সন্তান কত মেধা নিয়ে জন্ম নিয়েছে। জন্ম নেবে না কেন? মা তো সিরিয়াল দেখে দেখেই তো সন্তান ভূমিষ্ঠ করেছে, তাই সন্তান ওই মাতৃগর্ভ থেকে একটু গুষ্টুগুস শিখে এসেছে, ও মাথা ফাটানো সন্তান জন্ম হয়েছে। আবার কিছুদিন দেখবেন কিছু কিছু ঘরে আছে যে কিছু সন্তান ছোট বাচ্চা একটু জয়নিতাই বললে 2 বাহু তুলে দেয়।
জয় নিতাই বললে গৌর হরি বললেই দেখো দু বাহু তুলে দেয়, মানে কি ওই মাতা তার উদরে গর্ভে থাকা অবস্থায় গৌর গোবিন্দের নাম করে সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম নিতাই গৌর বলে দু বাহু তোলার অভ্যাস ছিল। তাই মাতৃ গর্ভ থেকেই সেই সন্তান সেই অভ্যাস পেয়েছে। নিতাই গৌর হরি হরি বল। পরবর্তীতে যখন কয়াধু পুনরায় হিরণ্যকশ্যপ রাজ্যে ফিরে এলেন, তখন সেই প্রহ্লাদের সেই জন্ম হলো। ধীরে ধীরে প্রহ্লাদ বড় হচ্ছেন। প্রহ্লাদকে যখন একটু বড় হলো, তখন প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করলেন, শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড আর অমরকণ্ডের পাঠশালায় পাঠালেন। প্রহ্লাদ মহারাজ সেখানে পড়তে থাকছেন। কিছুদিন পড়তে পড়তে যখন হিরণ্যকশ্যপ দেখলেন ছোট বালক গুনগুন কীর্তন করতে করতে রাজমহল দিয়ে হেঁটে বেড়াচ্ছে, এখন ডাকলেন, বাবা এদিকে আসো, প্রহ্লাদ এদিকে আসো। আসলেন, বললেন, বাবা তুমি তো বেশ পাঠশালায় পড়াশোনা করছো পুত্র, তা কি পড়াশোনা শিখেছো আমাকে একটু বলবে? হ্যাঁ পিতা। আদর করে কোলে নিয়ে বসেছেন। দেখলাম তুমি রাতে চলছো আর গুনগুন করে সেই পড়া করছো, নিশ্চয়ই তোমাকে তোমার শিক্ষাগুরু সাম দাম বেদ দম্ভ এগুলো হচ্ছে অসুরের বিদ্যা, এগুলো তোমার বেশ ভালো জ্ঞাত হয়েছে, তুমি আমার একটু শোনাও তো। কিন্তু প্রহ্লাদ মহারাজের এই সাম দাম বেদ দম্ভ এইগুলো তার কোনো জ্ঞানের মধ্যে তিনি নাম নাই। যদিও তাকে পড়ানো হয়েছে, তিনি তাতে তিনি মন দেন নাই। তিনি পাঠশালায় বসে বসে সদাই নারায়ণের চিন্তন করেন। মাতৃ গর্ভে দেবশ্রীপাদ নারদের মুখে যে সব শ্লোক উচ্চারণ শ্রবণ করেছেন, সেই সব শ্লোকের উদ্ঘাটন করেন। এখন পিতা কোলে বসে বলছেন, হ্যাঁ পিতা আমি তো বিদ্যান শিখেছি। কি শিখেছো একটু বলো তো? পিতা শ্রবণ করো। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দর্শন সখ্য আত্মনিবেদনম ইতি পুংসং অর্পিতা বিষ্ণু ভক্তি লক্ষণঃ ক্রিয়াতে ভগবতঃ তাধুনোত্তমম। উত্তম শিক্ষা হলো এই শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চনম বন্দনম নববিধা ভক্তির দ্বারা গোবিন্দের চরণ প্রাপ্ত হওয়া। যেই মাত্র এই শ্লোক শুনেছেন, হিরণ্যকশ্যপের সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আর সমস্ত সেপাহীগণ এসে প্রহ্লাদকে পেরেছেন। কি হয়েছে? ডাকো, ষণ্ড-অমরকণ্ডকে ডাকো। আসলেন। এত বড় সাহস, আমার শত্রুর বিদ্যা তোমরা শেখাচ্ছ? শোনো, তোমাকে কিন্তু তোমাদের দুই ভাইকে আমরা গুরুপুত্র হলেও গর্দান দিয়ে দেব। ষণ্ড-অমরকণ্ড কাঁপতে কাঁপতে বলছেন, প্রভু আমরা শিখাই না। প্রহ্লাদ যেন আমরাতেই গীতা থেকে শিখে এসেছি, আরো আরো অনেক অনেক মন্ত্র শ্লোক বলে। আমি কোনো কিছু শুনতে চাই না, আরো ভালো করে শিক্ষা দাও, সাম দাম সম্পদ দ্বন্দ্বের বিদ্যা শিক্ষা দাও। নিয়ে গেলেন, কিন্তু কোনো লাভ হলো না। শাখাদের সঙ্গে একত্র বসলেন, বসে বলছেন, দেখ এই সংসারে জন্ম নিয়েছি গোবিন্দ ভজনার জন্য, আই সবাই মিলে হরি নাম করি, কৃষ্ণ নাম করি। শাখাগণ বলছেন, প্রহ্লাদ তুইও তো অসুর পুত্র, আমরাও অসুর পুত্র, তোর জন্ম এখানে হয়েছে, আমাদের জন্ম এখানে হয়েছে, কিন্তু তুই এত হরিনাম করতে ভালোবাসিস, যখন হরিনাম করিস তোর চোখের জল দিয়ে ধারা প্লাবিত হয়। তোর সঙ্গ লাভে আমরা পবিত্র হলাম, কিন্তু বলতো আমাদের তো হরিনাম করে চোখে জল আসে না, তোর চোখে জল আসে কেন? প্রহ্লাদ বলছেন, শোন, আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমি দেবশ্রীপাদ নারদের উচ্ছিষ্ট প্রসাদ অমৃত পেয়েছি। আমার মাতা প্রত্যেক দিন দেবশ্রীপাদ নারদের চরণ অমৃত পান করতেন। তাই শোন, মহিষং পদরজ অভিষেকনম নিষ্কিঞ্চনম নো প্রীতি যাব। যতক্ষণ পর্যন্ত নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ রজে নিজেকে সিক্ত না হওয়া যায়, ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তির সঞ্চার হয় না। আর যতদিন শুদ্ধ ভক্তির সঞ্চার না হয়, ততদিন হরিনাম কীর্তন শ্রবণে চোখের জল আসে না। তবে শোন, তোরাও হরিনাম কর। একদিন হরির নামের দ্বারা তোদের চিত্তের মলিনতা দূর হয়ে গিয়ে তোদের নয়নেও জল আসবে। কেন জানিস? এই বাল্যকাল থেকেই হরিনাম করা শ্রেয়। কৌমারো আচারেতে প্রাপ্ত ধর্মনঃ ভগবত নিহ দুর্লভম মানুষম জন্ম তদ্ধ্রবঃ উত্তমম। সনদ্রব প্রহ্লাদ বলছেন, শোন, এই বাল্যকাল থেকেই ভাগবতীয় ধর্ম অনুশীলন করা প্রয়োজন। নিঃশ্বাসের এক সেকেন্ড বিশ্বাস নাই। দেবশ্রীপাদ নারদ বলছেন, মৃত্যুতে একদিন সবাই হবে। শোনো, নারদ পঞ্চরাত্রে দেবশ্রীপাদ নারদ বলছেন, জীবিতং বরং পঞ্চদিনানি চ।
এই সংসারে 5 দিন বিষ্ণু ভক্ত হয়ে বেঁচে থাকা উত্তম, কিন্তু নতুন কল্প সহস্রানি বিষ্ণু ভক্তিহীন হিসাবে 5000 বছর, 500 বছর, 5 লক্ষ বছর, 5 কোটি বছর বিষ্ণু অভক্ত হয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। জীবিতম বরং পঞ্চদিনানিত নতু কল্প সহস্রানি বিষ্ণু ভক্তিহীন কেশবে। আজ প্রহ্লাদ মহারাজের কথা শুনে সমস্ত ভয় চলে গিয়ে সমস্ত শাখাগণ বেরিয়েছেন হরিনামে সংকীর্তন নিয়ে পথে। নাম নারায়ণের গুণকীর্তন করছেন। নারায়ণ নারায়ণ হরি 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 ওম নারায়ণ নারায়ণ।